তোর মতন আমার একটা মাইয়া আছিল, বাঙ্গনের সময় আলাদা হয়ে গেছে গা। না না, যদি না আসতে চাও এসো না, ডোন্ট ওয়ারি। আমি ধরো তোমাদের বাড়িতে গেলাম। না না স্যার, আমি কাল অফিসে আসছি। এত অভিমান কার উপর? হাজবেন্ড? না, অনেক ভালো মানুষ। আবির? কোন আবির? আবির মানে ওই যে আপনার সাথে ব্যবসা করি। এখানে পড়বো? সমস্যা আছে? না মানে অসুবিধা। আরে আমরা চিনতে পারলেন না? ওই যে 1-এ 3, 3-এ 6, 6-এ 9। আগে বলবেন না? আরে কি ব্যাপার, কি হলো? এসবের কোনো মানে হয়? বস এই দুটো শার্ট গিফট করে বললো তাকে এখন পরে দেখাতে হবে। আরে আমি কি মডেল যে তাকে পরে দেখাবো আমি? আরে হলি বা মডেল, সমস্যাটা কোথায়? আমাকে বললে তো আমি মহা খুশি হতাম। তাহলে তুই যা, তোকে বলি। আরে সবারই দেখি আর সব কিছু হয় নাকি? তোকেই মানায়। আমার কি মনে হয় জানিস, বসের মাথায় সমস্যা আছে আর কি। আমার এসব ভালো লাগে না। তুমি কি বললে? আচ্ছা শোনো, আমি একটু পরে ফোন করছি তোমাকে। অফিসের একটা একটা জরুরি ব্যাপার। ওকে, পরে করছি। বসুন। আপনাকে ভীষণ মানিয়েছে। আপনি আমার মনের মানুষ হতে যাচ্ছেন। এখন থেকে আপনি কত ধরনের কাপড় চোপড় পরতে পারবেন। একটা চেঞ্জ আনতে হবে না, কি বলেন? জি। ঠিক আছে, সেসব আমি ভাববো। এখন থেকে আমি যা বলবো আপনি তাই করবেন। আচ্ছা, এই শার্টটা পরে বাড়িতে গিয়ে আপনি স্ত্রীকে কি বলবেন? জি বলবো আপনি আমাকে গিফট করেছেন। হঠাৎ কেন? খুশি হয়ে। কিসে আপনি এত খুশি করলেন যে আমি তাতেই দিয়ে দিলাম? জি না মানে না, বলবেন না। স্ত্রীকে কোনো পুরুষই সত্য কথা বলে না, আপনিও বলবেন না। বলবেন এতগুলো টাকা পেয়ে গেলাম তাই একটা শার্ট কিনে ফেললাম। জি তাই তাই বলবো। অবশ্য তাতে একটা ঝামেলা আছে। কিরকম? স্ত্রী ভাববে নিজের জন্য একটা শার্ট কিনে আনলো, কিন্তু আমার জন্য শাড়ি আনলো না। কাজে স্ত্রীর জন্য একটা শাড়ি কিনবেন, কেমন? এখানে টাকা আছে, এই নিন। আমি চাই আপনি আপনার সংসার ঠিক রাখবেন, কিন্তু আমার দিকে পূর্ণ মনোযোগ দেবেন। ব্যাপারটা বোঝাতে পারলাম? জি। আপনি কিন্তু চেয়েছিলেন 2 লাখ, কিন্তু পেয়ে গেলেন 3 লাখ। ব্যাপারটা মনে রাখবেন। আর হ্যাঁ শুনুন, আমি যখনই ফোন করব তখনই কিন্তু ফোনটা ধরবেন।
ফোন কখনই অফ করে রাখবেন না, ঠিক আছে? যান, নিজের কাজ করুন। তাহলে আমরা প্রস্তুত? জি প্রস্তুত। তো কত টাকা কিনতে চান? 5 লাখে 10 লাখ টাকা। এত কম? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো কবে নিতে চান? বললে কালই নিতে পারি, যদি আপনাদের কোনো সমস্যা না থাকে। না না, আমাদের তো কোনো প্রবলেম নেই। বস আপনাদেরকে অ্যাকসেপ্ট করেছে, সুতরাং ব্যবসা ওপেন, মুক্তবাজার অর্থনীতি। তো মূল ব্যবসা শুরু হওয়ার আগে আপনাদের কোনো প্রশ্ন আছে? না, আমার নেই। তোর আছে? না আমার নাই, কিন্তু আমার ওই স্ত্রীর আছে। হ্যাঁ, স্ত্রীদেরকে সবসময় এই সমস্ত ব্যবসায় ইনভলভ করবেন না। আরে মেয়ে মানুষদেরকে সবসময় বিশ্বাস করা যায় না, ওদেরকে সব ব্যবসায় ইনভলভ করা ঠিক না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে আপনার স্ত্রী কি জানতে চাই বলেন? না মানে জানতে যাচ্ছিল যে আপনারা যেটা বলেন যে যে 3 লাখে 6 লাখ টাকা, তাহলে তো 6 লাখ টাকায় 12 লাখ টাকা হওয়ার কথা, মানে 9 লাখ কেন? এই তো ভাই ঝামেলা বাধাই দিল। আমারও তো এই প্রশ্নের উত্তর জানা নাই। বসে যেই নিয়মে দেখাই দিছে সেই নিয়মে চলতেছে। আপনার স্ত্রীর বুঝায় বলবেন। হ্যাঁ, আর কোনো প্রশ্ন থাকলে বলুন। না, আজকে আপনাদেরকে আমি একজন লোকের সঙ্গে পরিচয় করে দেবো। হ্যাঁ, ওর নাম হচ্ছে মঞ্জু। ও আপনাদেরকে টোটাল বিজনেসের মাস্টার প্ল্যানটা বলে দিবে, ঠিক আছে? মঞ্জু। জি বস, এসো। ও হচ্ছে মঞ্জু। ওর কাজ হচ্ছে আমাদের ক্লায়েন্টদেরকে টাকা সহ নিরাপদ স্থানে পৌঁছে দেয়। হ্যাঁ, তো আপনারা কালকে বিকাল 4টার সময় ধানমন্ডির 4 সিজন রেস্টুরেন্টের সামনে চলে আসবেন। খুব সাবধান, সাধারণ পোশাকে আসবেন। হ্যাঁ, আর টাকা যেভাবে আনতে বলছি ঠিক সেভাবে নিয়ে আসবেন। হ্যাঁ, আমি টাকা নিয়ে চলে আসার পর আপনাদেরকে টাকা সহ মঞ্জু নিরাপদ স্থানে পৌঁছে দেবে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? কোনো ঝামেলা হবে না তো? ঝামেলা হবে কেন? আরে ঝামেলার তো কিছু নাই। তাছাড়া আমরা তো জাল টাকার ব্যবসা করছি, ব্যাপারটা ক্লিয়ার তো? আর কোনো ঝামেলা নেই তো? তাহলে আজকের মতো আলোচনা শেষ, ওঠা যাক। কালকে, হ্যাঁ কালকে যথাস্থানে হ্যাঁ চলে আসবে। দেরি হলো যে ফিরতে? আমাদের ঢাকা শহরের রাস্তা যে জ্যাম। ঢাকা শহরে তো আমিও থাকি, জ্যাম ঠেলে প্রতিদিন আমিও বাসায় ফিরি। আজকে আমি বাসায় ছিলাম একা। তোমার আর একটু জলদি ফেরা উচিত ছিল না? কি করব, এতগুলো কাজ একসাথে। অফিসের কাজও ঠিক মতো করতে পারি, কোহিনুর ভাইয়ের সাথে দেখা করা, সবকিছু প্ল্যান করা, মানে এগুলো করতে করতে দেরি হলো। মানে প্রিপারেশন তো কম না। মার্কেটে কখন দেবে? মার্কেটে গেলে মানে মার্কেটে গেলে মার্কেটে যাওনি অথচ পরে গেলে একটা শার্ট পরে আর একটা শার্ট পরে গেলে। ও, এটা বস দিয়েছে? বস দিয়েছে আর তুমি সেই শার্ট পরে আসলে?
কদিন আগেও তো তুমি বসের জন্য চাকরিটা ছাড়তে চাচ্ছিলে, এখন কি হঠাৎ তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হলো? কি বলছো সব? বস আমাকে একটা শার্ট দিতে পারে, দেখি মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল নাকি? মহাভারত অশুদ্ধ হয়নি। না, অশুদ্ধ হওয়ার তেমন কোনো কারণ দেখছি না। তোমাকে মোবাইল দিয়েছিল কে? কার সাথে তুমি রিক্সায় ঘুরতে যেতে? হ্যাঁ, এগুলো তো আমি তোমাকে কিছু বলিনি। তুমি আমাকে দিনের পর দিন মিথ্যে কথা বলেছো, আমি তোমাকে কোনোদিন মিথ্যে কথা বলিনি, এবং সেটা তুমি শুরু করেছো এই মোবাইল ফোন দিয়ে। আমি তো তোমাকে বলেছি ফোনটা কে দিয়েছে। ছিনতাইকারী দিয়েছে। তোমাকে মোবাইল ছিনতাইকারী দিয়েছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে, তাই তো? কেন ছিনতাইকারী তোমাকে মোবাইল কেন দেয়? তার সাথে রিক্সায় তোমাকে কেন ঘুরতে হয়? কি সম্পর্ক তার সাথে তোমার? তুমি দিনের পর দিন আমাকে মিথ্যে কথা বলেছো। আমি তোমাকে কিছু বলিনি কারণ আমি তোমাকে বিশ্বাস করতাম, বাট আই ওয়াজ রং। তুমি জীবনও বদলাবে না। তোমার অসংখ্য ফ্রেন্ড বিয়ের আগেও ছিল, তাদের সাথে যোগাযোগ করতে তুমি ফোনে, এখন হচ্ছে ফেসবুক আর মোবাইলে। তুমি এসব কি বলছো? ঠিকই বলছি। কথা কথা খালি ফ্যামিলির কথা না। তোমাদের ফ্যামিলিতে কয়টা প্রেসিডেন্ট জন্মেছে যে এত গর্ব তোমাদের? খালি আমাকে কোনো তো ফ্যামিলি নেই না? হাজির কথা গান। আমার অনেক কিছু না থাকতে পারে, কিন্তু যা আছে সেটা আমি গর্ববোধ করি, সেটা আমার অহংকার আছে। শার্ট নিয়ে খুব কথা বলে না? কই, আমার বস তোমাকে একটা শাড়ি দিয়েছে, এই নাও। এখন তুমি আমাকে বলো, আমার বস তোমাকে শাড়ি দিয়েছে, তার সাথে তোমার কি সম্পর্ক? হ্যাঁ, কি সম্পর্ক? সমস্ত কি খোকা ও তোর বিজয় না আলা গুঙ্গি কোথাকার। আগে ওই মিনাটা আমার হিট লিস্টে ছিল না, এখন ওই আমার হিট লিস্টে। একদিন ওরেও আমি মেরে দিই। তুমি কিন্তু কাঁদলে, আমি কিন্তু কাঁদবো। সবাই সবাই আসি ওস্তাদ। লালটু কই রে? লালটু কই এটা কেমনে কই? কেমনে কই মানে? লালটু কই জানোস না? তো জানি না। জানি না কইলে হইলো? তোরা তিনজনে একলগে কি শুরু করছিস কত? শোন, জীবনে বহুত কিছু দেখছি শিখছি, স্বীকার কর আমি কিচ্ছু কব না। আমি সত্যি জানি না। জানি না তাহলে গেল কই? হ্যাঁ, গেল কই? আজ আর আজুরে পাঠা যা।
অভিযোগ। আরো অভিযোগ আছে। এই ৬-৭ বছর আমি সেটা জমিয়ে রেখেছি। আমি ভেবেছিলাম একসময় সে বুঝতে পারবে, কিন্তু না, তুমি বোঝোনি, বোঝার চেষ্টাও করনি। তুমি শুধু নিজেকে বোঝো, নিজের সম্মান বোঝো, নিজেকে বোঝো। আমি তোমাকে বুঝি না। না, বোঝো না। তুমি শুধুই তোমারটা বোঝো। তাহলে আমি এত কষ্ট করি কার জন্য? নিজের জন্য করো। নারী হিসাবে তুমি কারো থেকে পিছিয়ে নেই। এই ইগো থেকে তুমি অফিসে জব করো। প্রতিদিন তুমি অফিসে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকো, আমার চোখে আঙুল দিয়ে দেখে দাও যে আমি তোমার যোগ্য নই। আমি গাড়ি কিনতে পারিনি, তাই তোমাকে বাসে ঝুলে ঝুলে অফিসে যেতে হয়। আমি লজ্জায় মরতে মরতে এই ফিলিং নিয়ে অফিসে যাই। কাজে অমনোযোগিতার জন্য বসের কাছে ঝাড়ি খাই। এর নাম জীবন? এর নাম সংসার? আমি তোমার সঙ্গে কষ্ট করি না। হ্যাঁ করো, কারণ তোমার এখন কিছু করার নেই। তুমি ঝোঁকের মাথায় আমাকে বিয়ে করেছিলে। তোমার বাবা মা তো বিয়েতে রাজি ছিল না, কারণ তারা মনে করতেন আমি তোমার যোগ্য নই। তুমি এখনো যদি তোমার বাবা মা বাড়িতে যাও, আমার ঠিক যোগ্য ছেলে তোমার জন্য খুঁজে আনতে পারবে, এখনো পারবে। এটা আমি হলফ করে বলতে পারি। তাহলে তুমি আমার সঙ্গে আছো কেন? রিনু, এটাকে তো থাকা বলে না। না আমি তোমার সাথে আছি, না তুমি আমার সাথে আছো। We are just passing the time. We are waiting for a better option. বাজে কথা বলো না তো রেজু। রেজু? আমার নাম রেজাউল করিম রেজু। এই নামেও তোমার আপত্তি, আমার চেহারায় তোমার আপত্তি। তুমি কখনো আমাকে রেজু নামে ডাকো না, কখনো ডাকুনি। ব্যবসা হাতে আসতেই তোমার চেহারা দেখে বদলে গেল রেজু, আশ্চর্য। আমার চেহারা বদলে গেছে? তা তো বলবেই। টাকাটা তুমি দিয়েছো না? কয়েক মাস তুমি বাড়ি ভাড়া দিয়েছিলে, সেই কোটা আমাকে আজ পর্যন্ত শুনতে হয়। আমি ফ্যামিলিতে সবকিছু কন্ট্রিবিউট করবো, আর তুমি তো এই ফ্যামিলিতে হচ্ছে একজন মেহমান, একজন অতিথি। তুমি রিক্সায় করে ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াবে, এবং সেই জন্য আমি তোমাকে কিছুই বলতে পারবো না, কারণ তুমি সুন্দরী, তোমার পিছনে সবাই ঘুরবে। এসব কথা কেন আসছে? কারণ এগুলো প্রাসঙ্গিক কথা। এতদিন তুমি বলেছো তো, এখন থেকে আমি বলবো, তুমি শুধু শুনবে। আমি তোমার কথা শুনবো না। হ্যাঁ, তা শুনবে কেন? যাও যাও, আপনার বাড়ি যাও, সেখানে স্ট্যান্ড বাই ক্যামেরা আছে। পাবলিক বাসে করে অফিসে যেতে হবে না, তোমার যদি গাড়ি থাকবে, বাড়ি থাকবে।